আসসালামু আলাইকুম। ক্যাপশনে দেখে তো বুঝে গেছেন আজকে আমি চিংড়ি মাছ ছাড়াই চিংড়ি মাছের স্বাদে কচু পাতার ঘন্ট রান্না করব। এই তো কচু পাতা কেটে ধুয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করতে দেব। কচু পাতা সিদ্ধ হয়ে পানি কমে আসলে তার মধ্যে চাউলের আটা দিয়ে নেড়ে ঘন করে নেব। শাক ঘন হয়ে আসলে এখন ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিব। যেন কাঁচামরিচ পেঁয়াজ ভালোভাবে মিশে যায়। এই তো আসলো আসল চমক। নিয়ে নিলাম কুমড়ো বড়ি। বড়িগুলো টুকরো করে নিব। বড়ি টুকরো করা হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলেতে রসুন কুচি দিয়ে দিব। খুব অল্প পরিমাণে দিব, যেহেতু শাক সিদ্ধ করার সময় আমি রসুন কুচি একটু বেশি করে দিয়েছিলাম। রসুন কুচি হালকা ভেজে তাতে বড়ির টুকরোগুলো দিয়ে দেব। এখন রসুন কুচি ও বড়ির টুকরোগুলো হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। কাঁচামরিচ দিয়ে বড়ির টুকরোগুলো আরেকটু ভেজে নিয়ে তাতে ঘুটে রাখা শাক দিয়ে দেব। বড়িগুলো লাল করে ভেজে ঘুটে রাখা শাক দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লেটে ভাত আর কচুর ঘন্ট নিয়ে নিলাম। ভাতের সঙ্গে কচুর ঘন্ট মেখে মুখে দিতেই বড়ির মধ্যে মুচমুচে চিংড়ি মাছের স্বাদ পেলাম। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।